গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা এই রান্নাঘর থেকে শুরু করছি। তো আমাকে দেখে তোমাদের একটু ক্লান্ত মনে হতে পারে, তার কারণ আজকে প্রচুর খাটাখাটনি করেছি। তো ভ্যালেন্টাইন্স ডের অর্ডারগুলো কমপ্লিট করার পর আমার একটা ট্রেকিং আছে, আমরা সান্দাকফু যাচ্ছি। তো তার জন্য আমাদের রাত্রে ট্রেন। আমি এখন এই খাওয়া দাওয়া করছি জাস্ট। মা মাছ করেছে, মাছের সাথে কি সিমের তরকারি, ঠিক আছে, তো অসাধারণ করে। তো এখন ভাত খাচ্ছি। তো এবার তারপরে আমি রেডি হব, আমার 11টা 25-এ ট্রেন। আর আমার বাড়ি থেকে শিয়ালদা যেতে প্রায় 1-1.5 ঘন্টা মতো লাগে। তো কিছুক্ষণ আগে বেরোতে হবে, ট্রেন বেরিয়ে গেলে তো আর ট্রেনটা পাবো না না। আর আমি একটু স্লো কথা বলছি, হাঁপিয়ে গেছি কাজ করতে করতে। যাই হোক, দেখা হচ্ছে। ট্রেনেই তো যাব, তাই এত কিছু আর পরবো না, এই গেঞ্জিটাই পরে নেবো। আর জানি না কেমন ঠান্ডা থাকবে বা ঠান্ডা লাগবে ট্রেনের মধ্যে, তো কিছুই জানি না, কোনো এক্সপিরিয়েন্স নেই আমার। তো আর এই হচ্ছে আমার ব্যাগ। তো সব কিছু প্যাকিং হয়ে গেছে। তো এখন আমি রেডি হব, তারপরে বেরাবো। গাইস, কোথাও যাওয়া মানে এত স্ট্রাগল করতে হয়, আর কি বলবো, এই ব্যাগ গোছানো, মোজা পরা, জামা প্যান্ট পরা, তারপরে সব কিছু ঠিকঠাক নেওয়া, কোথায় রেখেছি কোথায় না রেখেছি, কোন জায়গায় আছে, সব কিছু নিয়েছি কিনা, আবার কোথাও ঘুরতে গেলে আর কি বলবো, শেষ নেই। বলছি, আমি যে চলে যাচ্ছি, তোমার মন খারাপ করছে না? মন তো খারাপ করছে, মন খারাপ করবে না? আচ্ছা, বাড়ি ফাঁকা ফাঁকা থাকবে। আমি আবার আর চলে আসবো, তো অসুবিধা নেই। হুম। ঠিক আছে, এবার বলছি শোন না, একটা কথা কিছু দাও। বলছি, একটা কথা বলবো। কি কথা তোকে বলবে? তো অনেক টাকা দিয়েছি সেই হ্যাঁ, দিন জন্মদিনের দিন, এখন তো আমার অনেক খরচা হয়ে গেছে। হ্যাঁ। এই নে 100 টাকা নে। 100 টাকা? 100 টাকা করতে গাড়িতে কিছু খাবি। আচ্ছা, ঠিক আছে, এই টাকাই হ্যাঁ, থাক। ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ। তো মা দিল 100 টাকা। তো এতে এতে ভিডিও করবি না? ভিডিও করবো না? না না, ভিডিও করবি না। আরে ঠিক আছে, তুমি 100 টাকা দিয়েছো, কি আছে? হ্যাঁ। 100 টাকাটাও তো টাকা নাকি? না না, ভিডিও করতে নেই সবকিছু। আরে ঠিক আছে, অসুবিধা দিয়েছে, কিন্তু বাবার টাকা হ্যাঁ। নেবো না। কেন নিবি না না, বলো? 100 টাকাই থাক। কেন? ঠিক হুম। আছে, এটা কিসি। বাহ, ঠিক আছে, ঠিক আছে, ভালো থেকো। ঠিক হুম। আছে, এই ব্যাগটা, মানি ব্যাগটা এরকম। তো মা বলছে যে যদি পড়ে টরে যায়। হ্যাঁ, চেন নেই তো। তো ওটা ব্যাগের ভেতরে ঢুকিয়ে আমি দে। এখন মাইক টাইক ঢুকিয়ে নিচ্ছি, পরে কথা হবে, ঠিক আছে। তো আমি বন্ধুদের সাথে যাবো, বন্ধুরা ফোন করছে, দেখা যাক। আর আগে যা হবে আপডেট দেবো তোমাদের সঙ্গে। গাইস, পার্টি হচ্ছে। আমি এমন ব্লগার, এরম ভাবে ভিডিও করি, দেখ। ভালো তো, এই অ্যাঙ্গেলটা ভালো আসছে, ক্যামেরাটা ভালো। অ্যাঙ্গেলটা ভালো আসছে। গাইস, বাড়ি থেকে ওষুধই আনিনি, এই সবে বেরিয়েছি তো অনেকক্ষণ, এই শিয়ালদায় পৌঁছেছি। তো বাড়ি থেকে ওষুধের যে খামটা ছিল সেটাই ফেলে এসেছি। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন শঙ্খ বণিক চৌধুরী, সাথে আছে সুবন কি বণিক, শঙ্কর চক্রবর্তী। সুবন চক্রবর্তী। আর আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে গাইস, আর ব্লগ এখন করতে হবে। আর এখন আমরা ভোজন করছি। তুই কি দেবো? কেন? আর ও হচ্ছে খাবে না, তাহলে এটার মধ্যে অল্প দে। দেখ একটুখানি নাটক করে কিন্তু খায়। না না, এটা The next morning. চলছে, কিছু বলবি? মুখে কথা বলতে পারিস না? সুবন, সুবন, অ্যাটেনশন প্লিজ। পাগল হয়ে গেছে গাইস, ভালো লাগছে। এখনো তো কিছুই হলো না। ও, এ প্রথমবার না গাইস, আমার কিন্তু সেকেন্ড বার। আর অপোজিটে শঙ্খ বসে আছে, তোমাদের দেখাচ্ছি। গাইস, মাইক এখানে, কিন্তু ওকে বলতে বলছি। ও অস্বাভাবিক ব্লগার। এনে ধর মাইক, নে মাইকে কথা বল। খুব ভালো লাগছে, মানে অনেকটা একটা হীরক রাজার দেশের মতো আমরা। আর কি মারছি। সো আমরা যাচ্ছি এখন কোথায়? এনজিপি যাবো, ওখান থেকে মানিভাঞ্জন। এনজেপি যাব এবং ওখান থেকে যাব মানেভঞ্জন, দেন তারপরে আরো অনেক জায়গায় এদিক ওদিক ঘুরবো। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো অরিত্র পালকে।
ভাই সেখানে মোয়া পেয়েছি, এই যে মোয়া একটু হলদে হলদে দেখতে, আমাদের ওখানে গুড়টা একটু ব্রাউন থাকে, ভালো খেতে। তো রোদ নেই, চারদিকে মেঘলা ওয়েদার। গাইস এখন এখানে প্রচুর ঠান্ডা, এখন কালকে রাতে ছিল হচ্ছে 5-6, তো আর এখন চলছে হচ্ছে 3 বা 4 হয়তো। তো শঙ্খ ঘুমাচ্ছে। তো এখন আরো এসেছি 4 বন্ধু মিলে, আর 2জন বাইরে ঘুরতে গেছে। আমার উঠতে দেরি হয়ে গেছে কারণ কালকে রাতে ঘুম আসছিল না, আর হাত পা জমে যাচ্ছে। তো দেখা হচ্ছে আজকে আমার ট্রেকিং রয়েছে, এখান থেকে আমি এখন আছি মানিভাঞ্জানে। তো এখান থেকে আমাদের ট্রেকটা শুরু হবে, মানে আমরা গাড়ি করে যাবো টুমলিং, এবং সেখান থেকে সান্দাকফু ট্রেকিং করবো। এখন এই জ্যাকেটটা পরবো, আর আমি এখন পরে আছি হচ্ছে থার্মাল, দেখতে পাচ্ছ, এর ওপরে এই জ্যাকেটটা পরবো। আর প্যান্ট, 2খানা প্যান্ট পরবো, এই প্যান্টটা পরেছি, এর ওপরে আরেকটা প্যান্ট পরবো। দেখা যাক। তো আমরা যে হোটেলে ছিলাম সেটা হচ্ছে এটা। তো তার একবার ভিউটা দেখাচ্ছি তোমাদের, এখান থেকে দেখতে পাচ্ছ। তো ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। তো এখন অনেক দেরি হয়ে গেছে, প্রায় 8:30-9টা বাজে। একটু ছবি টবি তুললাম বাইরে। তো ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর, দেখাচ্ছি তোমাদের। আর একটা জিনিস দেখো, এখান থেকে আমরা কতটা উপরে আছি, এবং নিচেও ঘর। এর আগে আমি যখন মানালিতে গেছিলাম, কাসোলে ছিলাম, কাসোল ট্রিপ করেছি এবং মানালি ট্রিপ করেছিলাম। তো তখন মানে এখানে পাহাড়ের খাদে খাদে বিভিন্ন ঘর রয়েছে, দোকান রয়েছে, এখান থেকে অনেকটা নিচ পর্যন্ত জায়গা দেখা যাচ্ছে। দেখো এখানে ক্রমশ বাড়ি রয়েছে, অনেক বাড়ি। তো এখানে কিছু বাড়ি তৈরি হচ্ছে, এবং এখান থেকে অনেক ওরা মুরগি পোষে, কুকুর পোষে, এই সমস্ত জন্তু জানোয়ারগুলো পোষে। তো এখানে বাঁধা থাকে, তাদের ঘর এই ছোট ছোট। আর এখান থেকে নিচ পর্যন্ত মানে অনেকটা আর কি, যতদূর চোখ যাচ্ছে এত দূরই আমার চোখ যাচ্ছে। এরপরে এখানে পাইন ট্রি রয়েছে, ওই জন্য দেখা যাচ্ছে না। এগুলো পাইন ট্রি নয়, এগুলো কি গাছ আমি নিজেও জানি না। আজকের ভিডিওটা থাকলো এই অবধি। নেক্সট ভিডিওতে দেখাবো আমি মানেভাঞ্জান থেকে কিভাবে ট্রেকিং করে গেছি। তো তার কিছু ভিডিও ক্লিপ সাথে কথা বলবো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। বাই।